হাই স্টুডেন্টস, আজকে আমাদের বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনের লাস্ট দুটো ছোট্ট ছোট্ট টপিক বাকি আছে। ওকে, তোমরা যারা দেখছো, ওকে, প্রথম দুটো ভিডিও এই বায়োটেকনোলজির এই চ্যাপ্টারের 12 নম্বর এনসিইআরটি ক্লাস 12-এর, ওকে, নিটের জন্য ওই ভিডিওটা দুটো তোমরা দেখে নিয়েছো আশা করছি। ওকে, তো আজকে এই লাস্ট দুটো ছোট্ট টপিক বাকি আছে। তো বায়োটেকনোলজিকে কাজে লাগিয়ে ট্রান্সজেনিক যে অ্যানিমালস তৈরি করা হচ্ছে মডিফাইড, ওকে, আরেকটা টপিক হলো লাস্ট ইথিক্যাল ইস্যুস। সো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে তোমরা গিয়ে দেখতে পাবে, প্লে লিস্ট পাবে এই চ্যাপ্টারের, ওকে, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সেখানে গিয়ে প্রথম থেকে ভিডিওগুলো দেখো। আশা করছি তোমরা এই ভিডিওগুলো থেকে খুব ভালোভাবে মানে ক্লিয়ার মানে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং তোমাদের নিটের জন্য ভেরি হেল্পফুল হবে। সো নেক্সট আজকে আমি আলোচনা শুরু করছি ট্রান্সজেনিক অ্যানিমেলস, ওকে। অ্যান্ড ট্রান্সজেনিক অ্যানিমেলসের দেখো, অ্যানিমেলস দ্যাট হ্যাভ কী বলেছে, আচ্ছা, ট্রান্সজেনিক অ্যানিমেল কোনগুলোকে বলবো, মানে এই জেনেটিক পদ্ধতির কাজে লাগিয়ে যে মডিফাইড যেসব বিভিন্ন মানে জেনেটিক মেটেরিয়ালকে, জিনকে, ওকে, ডিএনএকে মডিফাই করে, ওকে, যেসব যে জীব তৈরি করা হচ্ছে, ওকে, সেগুলোকে ট্রান্সজেনিক অ্যানিমেলস বলা হবে। ওকে, যে অ্যানিমেলস দ্যাট হ্যাড দেয়ার ডিএনএ ম্যানিপুলেটেড, এই যে ডিএনএকে ম্যানিপুলেট করা হবে। ম্যানিপুলেট মানে হচ্ছে মানে ধরো তুমি যেই জিনিসটা চাচ্ছ, ওকে, নিজের 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 ইচ্ছা, ওকে, নিজের ইচ্ছা মতো তুমি যেই জিনিসটা তৈরি করতে চাচ্ছ, ওকে, সেটাকে ম্যানিপুলেট বলা হয়। ওকে, টু পজেস অ্যান্ড এক্সপ্রেস অ্যান এক্সট্রা, ওকে, এই যে এক্সট্রা ফরেন ডিএনএ, ফরেন এক্সট্রা যে জিন, এদের করা হয়, এক্সপ্রেস করা হয় বডিতে, ওকে, বাইরে থেকে এক্সপ্রেস করা হয়। যেমন সায়েন্টিস্টরা টেস্ট করে কি না, ভেরি ইন্টারেস্টিং এই জিনিসগুলো, যে ল্যাবে টেস্ট করা হয় যে একটা মানে বানরকে নিয়ে বা একটা ইঁদুরকে নিয়ে তার দেহে বাইরের অন্য কোনো জিন প্রবেশ করিয়ে, ডিএনএ প্রবেশ করিয়ে সেটার মানে কি তার পাচ্ছে, হ্যাঁ, মানে প্রতিক্রিয়া কী পাচ্ছে, ওকে, যেটা চাচ্ছে। তো এই জিনিসটাই বলছে, ফরেন যেটা বাইরে থেকে যেটা প্রবেশ করা হবে সেটাকে ফরেন জিন বা ডিএনএ বলতে পারো, ওকে, এটাকে। আর এইভাবে যেসব প্রাণীগুলো তৈরি হবে তাদের ট্রান্সজেনিক অ্যানিমালস বলা হয়। ট্রান্সজেনিক্সের মধ্যে কী কী বিশেষ করে কার কার উপর করা হয়? ট্রান্সজেনিক যে রেটস, র্যাবিট, পিগস, শিপ, কাউস অ্যান্ড ফিশ হ্যাভ বিন প্রডিউসড, এইসব তৈরি করা হয়েছে, ওকে, ট্রান্সজেনিক অ্যানিমালস, বুঝতে পেরেছো? ইঁদুর, খরগোশ, শূকর, শিপ মানে ভেড়া, কাউস গরু, মাছ, ওকে। অলদো ওভার 95% অফ দ্য অল এক্সিস্টিং ট্রান্সজেনিক অ্যানিমালস আর মাইস, ওকে, সব থেকে বেশি করা হয়েছে মাইসে, ওকে। হোয়ার দিস অ্যানিমালস, ওকে, তারপরে হয় দেখো এখানে, লেট আস ট্রাই অ্যান্ড এক্সপ্লোর সাম অফ দ্য কমন রিজনস। কমন রিজন কিছু, নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, কী বলেছে? ফার্স্ট, ট্রান্সজেনিক অ্যানিমালস ক্যান বি specifically designed to allow the study of how genes are regulated. তো ট্রান্সজেনিক অ্যানিমাল কেন এগুলোকে করা হচ্ছে, রিসার্চ মানে কেন করা হচ্ছে গবেষণা, যে ট্রান্সজেনিক অ্যানিমালসগুলো ব্যবহার করা হচ্ছে, ওকে, এগুলোকে ডিজাইন করা যায়, ওকে, অ্যালাউ টু স্টাডি, পড়াশোনার জন্য, গবেষণার জন্য, দ্য জিন কীভাবে কাজ করছে সেটাকে জানার জন্য, ওকে, হাউ জিনস আর রেগুলেটেড, ওকে, জিনস কাজ করছে কীভাবে, রেগুলেট করছে, অ্যান্ড হাউ দে অ্যাফেক্ট দ্য নর্মাল ফাংশন অফ দ্য বডি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, ফাংশন কীভাবে করছে অ্যান্ড এর ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে, এক্সেট্রা। স্টাডি অফ কমপ্লেক্স ফ্যাক্টর ইনভলভড ইন গ্রোথ সাচ অ্যান ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, এই যে ইনসুলিন হরমোন যে আমাদের কি করে গ্লুকোজকে কন্ট্রোল করে, ওকে, বডিতে গ্লুকোজকে অ্যাবজর্ব করে, ওকে, গ্লুকোজ শোষণ করে, ওকে, বডির মধ্যে এই গ্লুকোজ যেটা আমাদের সেলের দরকার কি না বেঁচে থাকার জন্য, যেটা থেকে এনার্জি পায় সেলগুলো, ওকে, এই গ্লুকোজের বুঝতে পেরেছো? তো ইনসুলিনের অভাব হলেই, ওই যে ইনসুলিনের অভাব হলে কী হয়, তখন রোগ হয়ে যায়, যে গ্লুকোজ অ্যাবজর্ব হয় না বডিতে, ওকে, মধুমেহ রোগ হয়ে যায়, ওকে, ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সো এই ইনসুলিন হরমোন কীভাবে যে কাজ করছে সেটা, ওকে, বাই ইন্ট্রোডিউসিং জিনস ফ্রম আদার স্পিসিস দ্যাট alter the formation of this factor and studying the biological effects that result. Information is obtained about the biological role of the factor of the body. So normal জিনিস এগুলো বুঝতে পেরেছো?
স্টাডি অফ ডিজিজ। 2 নম্বর হলো কোনো রোগ সম্পর্কে করা, ওকে, গবেষণা করা, মানে ওটাকে জানা, স্টাডি করা, পড়াশোনা করা তার সম্পর্কে। মেনি ট্রান্সজেনিক অ্যানিমেলস আর ডিজাইন টু ইনক্রিজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং হাউ জিনস কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ ডিজিজ। রোগ কীভাবে হচ্ছে, ওকে, মানে রোগ সৃষ্টির জন্য অ্যাকচুয়ালি কোনো না কোনো তো দায়ী কি না, জিন দায়ী। বুঝতে পেরেছো? সব কিছু আমাদের যা কিছু হচ্ছে সব জিনের জন্য, ওকে, ডিএনএ জিনের জন্য, ওকে। তাহলে জিন তো সেটা জানার জন্য করা হয়, ওকে। দিস আর দ্য স্পেশালি মেড টু সার্ভ এজ এ models for human disease so that investigation of new treatment for disease in made possible, ওকে। এবং যে আমাদের যে হিউম্যানের ক্ষেত্রে এটা একটা মানব সভ্যতার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে বিশেষ করে উপকারী, ওকে। মানে বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট, রোগের যে চিকিৎসা, ওকে, সেটার চিকিৎসা ট্রিটমেন্ট খোঁজার জন্য এগুলোকে রিসার্চ করা হয়। এবং টুডে ট্রান্সজেনিক মডেলস, এইসব জীবগুলোকে ব্যবহার করা হচ্ছে, ট্রান্সজেনিক জীবগুলোকে তাদের মধ্যে জিনগুলোর চরিত্র জানার জন্য, ওকে, কেমনভাবে কাজ করছে। এবং যে মেনি হিউম্যান ডিজিজ, ওকে, যে বিভিন্ন যেমন রোগের ক্ষেত্রে, ওকে, ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস অ্যান্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড অ্যালজাইমার ডিজিজ, ওকে। এইসব যে যে জটিল ডিজিজগুলো কি না, রোগগুলো, এগুলো সম্পর্কে জানা, ওকে। মানে কীভাবে এই ক্যান্সার হলে ক্যান্সার কীভাবে হচ্ছে, ক্যান্সার রোগটা যে বলে যে সবথেকে ডেঞ্জারাস, ওকে, মানে তো এই রোগটা যে হওয়ার কারণ কি, কোনো না এই ক্যান্সারের জন্য কোনো জিন দায়ী, ওকে, যেগুলোকে অঙ্কোজিন বলা হয়। এই জিনগুলো মানে এই জেনেটিক মেটেরিয়ালগুলো কীভাবে কাজ করছে, ওকে, বুঝতে পেরেছো, সেগুলো জানার জন্য। বায়োলজিক্যাল প্রোডাক্টস, এবং যে বিভিন্ন বায়োলজিক্যাল প্রোডাক্টস পাওয়া যায়, ওকে, জেনেটিক্যালি মডিফাইড অ্যানিমেলসের মধ্যে, ওকে, জিনকে মডিফাই করে যেসব যে হাইব্রিড যেসব জীব তৈরি করা হয় কি না, যেমন এখন বিভিন্ন তোমরা জানবে যে গরু, ওকে, বিভিন্ন প্রজাতির যে গরু পাওয়া যাচ্ছে তাদের অ্যাকচুয়ালি কী করা হয়েছে, জিনকে মডিফাই করা হয়েছে, ওকে। প্রচুর পরিমাণে দুধ দেয়, 20 কিলো 25 কিলো একটা নতুন প্রজাতির যে হলস্টাইন বলি কি না, ফ্রিজিয়ান, ওকে, নাম শুনেছো। তো সেগুলো অ্যাকচুয়ালি জেনেটিক্যালি মডিফাইড, ওকে। এগুলো বায়োটেকনোলজিরই অবদান, ওকে। দ্য বায়োলজিক্যাল মেডিসিন, যেমন মেডিসিন তৈরি করা, মেডিসিন রিকোয়ার টু ট্রিটমেন্ট সার্টেন হিউম্যান disease can obtain biological products, but such products are often expensive to make, okay. Transgenic animals that produce useful biological products can be created by the introduction of the portion of DNA or genes which codes the particular products, such as human protein. যেমন এই যে হিউম্যান প্রোটিন তৈরি করেছে alpha-1 অ্যান্টিট্রিপসিন ইউজ টু ট্রিটমেন্ট। এই যে একটা হিউম্যান প্রোটিন তৈরি করা হয়েছে alpha-1 অ্যান্টিট্রিপসিন, যেটা হচ্ছে এমফাইসিমা যে রোগটা হয়, ওকে, এই রোগটা ট্রিটমেন্টের জন্য লাগে, ওকে। সিমিলারলি attempts are being made for treatment phenylketonuria, ওকে, অ্যান্ড সিস্টিক ফাইব্রোসিস এইসব রোগের হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড প্রোটিন তৈরি করা হয়েছে, ওকে। অ্যান্ড ইন 1997 সালে দ্য ফার্স্ট ট্রান্সজেনিক কাউ তৈরি করা হয়, যেটার নাম রোজি প্রডিউস হিউম্যান প্রোটিন, ওকে। এই যে ট্রান্সজেনিক কাউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, রোজি একটা ট্রান্সজেনিক কাউ, একটা গরু, একটা গাভী, যেটা হচ্ছে যে দুধ দেয় কি না, হিউম্যান প্রোটিন ইন ইজ মিল্ক। হিউম্যানের মধ্যে যে প্রোটিন থাকে কি না হিউম্যান দুধের, অর্থাৎ মানুষের শরীরের যে মানে মায়ের, ওকে, মেয়েদের যে শরীরের যে দুধ, বাচ্চাকে যে স্তন্য পান করায়, সেই দুধে যে প্রোটিন থাকে সেই রকম প্রোটিনে এই যে রোজি কাউটার দুধে থাকে, ওকে। ওয়াজ নিউট্রিশনালি, আচ্ছা, যে সেই প্রোটিনটার নাম কি, কন্টেন যে হিউম্যান, এই যে আলফা ল্যাক্টা অ্যালবুমিন, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, মানুষের স্তন্য দুধে হচ্ছে ল্যাক্টা অ্যালবুমিন প্রোটিন থাকে। ওয়াজ নিউট্রিশনালি মোর ব্যালেন্স প্রোডাক্ট ফর হিউম্যান বেবি, যেটা হচ্ছে হিউম্যান বেবি, মানুষের বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারী, ওকে, পুষ্টিকর। অ্যান্ড দেন ন্যাচারাল কাউ, এবং যে ন্যাচারাল যে নর্মাল যেসব কাউ আছে তাদের যে দুধে হচ্ছে কি থাকে, প্রোটিন থাকে, সেটার থেকে হচ্ছে এটা বেশি উপকারী, ওকে। কারণ এমনি তোমরা দেখবে যে ছোটো বাচ্চাদের যদি দুধ খাওয়ানো হয় তাহলে দুধ ডাইজেস্ট হয় না, ওকে। মানে দুধ বলতে বাইরের দুধ, গরু বা মানে মহিষের দুধ, ওকে। মায়ের দুধ কেন ডাইজেস্ট হয়, মায়ের দুধের মধ্যে এই যে স্পেশাল মানে
স্পেশাল যে প্রোটিন আলফা ল্যাক্টোলুমিন থাকে, সেই প্রোটিনই হচ্ছে এই রোজি কাউয়ের দুধে থাকে। ওকে, সো এইগুলো যে মডিফাইড, এগুলো বায়োটেকনোলজির মাধ্যমে মডিফাইড করে জীবগুলোর মধ্যে জেনেটিক ইয়েটার মডিফিকেশনের মাধ্যমে তৈরি করা হচ্ছে। ওকে, মানে এটা কিভাবে করা হয়েছে, এই যে মানুষের যে জিন, যেই জিনটা হচ্ছে আলফা, হ্যাঁ, ল্যাক্টোঅ্যালবুমিন প্রোটিন, এই প্রোটিনটা যেটা হচ্ছে মানুষের দুধে, স্তন্য দুধে থাকছে কি না, এরই জিন হচ্ছে কি, এই জিন দিয়েই হচ্ছে এই রোজি কাউটাকে তৈরি করা হয়েছে। ওকে, তার ফলে কী হচ্ছে, যখন এ বড়ো হয়ে দুধ দিচ্ছে কি না, তখন তার দুধের মধ্যে এটা থাকছে, এইভাবে করা হয়েছে। ওকে, তারপরে কী হয়েছিল, ভ্যাকসিন সেফটি, যে ভ্যাকসিন তৈরি করেছে ট্রানজেনিক মাইস আর বিং ডেভেলপড ফর ইউজ টেস্টিং দ্য সেফটি অফ ভ্যাকসিন। ওই যে ট্রানজেনিক মাইসকে বেশি ব্যবহার করা হয় ভ্যাকসিন যখন তৈরি করা হয় কি না, ভ্যাকসিন প্রথমে হচ্ছে বিভিন্ন ধরো মাইসের ক্ষেত্রে বা বানরকে, অন্য প্রাণীকে কী করে ভ্যাকসিনেট করে দেখা হয়, সেটা ক্ষতিকর না ভালো না কাজ হচ্ছে কি না। ওকে, দেয়ার ফর দ্য ইউজ বিফোর, এই যে হিউম্যান, মানুষকে ব্যবহার করার আগে, মানে মানুষকে দেওয়ার আগে অন্য প্রাণীর ক্ষেত্রে খুব ভালোভাবে করা হয়, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে তো সব ফিনিশ হয়ে যাবে, বুঝতে পারছো, যেমন এই যখন করোনা। ওকে, এটার ট্রায়াল কতবার টেস্ট করা হয়েছে। ওকে, কারণ অন্যান্য জীবের মানে কি বলবো ভ্যালু এখন মানুষের থেকে তো তুলনামূলকভাবে কিছুটা হলেও কম আছে কি না, তো মানুষের আগে যান বাঁচাতে হবে, তো এই ধরনের ব্যাপার। সো যেটা ঠিক নয় অ্যাকচুয়ালি। ওকে, সো এখানে দেখো, হিউম্যানে ব্যবহার করার আগে এগুলোকে টেস্ট করা হয় অন্য প্রাণীর দেহে। তো ট্রানজেনিক মাইস আর বিং ইউজ টু টেস্ট দ্য সেফটি অফ দ্য পোলিও ভ্যাকসিন, যেমন এই যে পোলিও ভ্যাকসিন। ওকে, আছে। ওকে, ই সাকসেসফুলি অ্যান্ড ফাউন্ড টু বি রিলায়েবল, যখনই দেখা হয় যে এটা সঠিক, ওকে, ঠিকঠাক আছে, ওকে, দে কুড বি রিপ্লেস ইউজ, ওই যে আবার তখন কোথায় আবার রিপ্লেস করা হয়, আবার মাঙ্কিতে ইউজ করা হয়, মাঙ্কি টু টেস্ট দ্য সেফটি অফ দ্য ব্যাচেস অফ দ্য ভ্যাকসিন। ওকে, মাঙ্কিকেও বলে যে মানে কী বলবো, এদের টেস্টের জন্য ইউজ করা হয়। 5 নম্বর পয়েন্ট কি বলছে, কেমিক্যাল সেফটি টেস্টিং। ওকে, কেমিক্যাল সেফটি, ওকে, ইজ নন as toxicity and safety testing. The procedure is the same as that used for testing toxicity of drugs. Transgenic animals are made that carry genes which makes them more sensitive to toxic substance than non-transgenic animals. Okay, they are then exposed to toxic substance and the effects study. Toxicity testing is in such animals will allow to obtain result in less time. আর যদি কোনো বলছে যে কেমিক্যাল মানে টক্সিসিটি, তার মধ্যে যদি কোনো বিষক্রিয়া থাকে সেটাও দেখতে হবে কি না, বুঝতে পেরেছো, কমন জিনিস এটা। তাহলে এখানে কোশ্চিন আসার মতো এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, যে হিউম্যানে যে আলফা 1 অ্যান্টিট্রিপসিন কার বিরুদ্ধে, কোন রোগের বিরুদ্ধে কাজ করছে, এখানে কোশ্চিন আসবে। ওকে, অ্যান্ড ফিনাইল কিটোনুরিয়ার বিরুদ্ধে, ফিনাইল কিটোনুরিয়া আর হলো সিস্টিক ফাইব্রোসিসের যে হচ্ছে করা হয়েছে। তারপর হচ্ছে রোজির মধ্যে কি প্রোটিন পাওয়া যাচ্ছে, আলফা ল্যাক্টোঅ্যালবুমিন প্রোটিন, দুধে পাওয়া প্রোটিন পাওয়া যাচ্ছে। ওকে, তাই এটা মনে রাখবে। তাছাড়া এখানে কোশ্চেন আসার মতো নেই। আর হচ্ছে কী কী ক্ষেত্রে এই যে ট্রান্সজেনিক অ্যানিমেলসগুলোকে কী কী ক্ষেত্রে কিসের জন্য কাজে লাগানো হচ্ছে এখানে যেটা। ওকে, বিভিন্ন ডিজিজ। তো এগুলো কোশ্চেন একটু জাস্ট কনসেপচুয়ালি জিনিসগুলোকে মনে রাখতে হবে। ওকে, নেক্সট টপিক যেটা হলো ইথিক্যাল ইস্যুস। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যে ম্যানিপুলেশন অফ লিভিং, এখানে কি বলছে, দ্য ম্যানিপুলেশন অফ দ্য লিভিং অর্গানিজম বাই দ্য হিউম্যান রেস cannot go any further without regulation. Some ethical standards are required to evaluate the mortality of the all human activities that might help or harm living organism. বলছে যে মানুষের কিছু নেই এখানে বলার। ওকে, ইথিক্যাল ইস্যু আছে, নৈতিক দিক যেগুলো, সাম বিয়ন্ড দ্য morality of such issues, the biological significance of such things also important. Genetically modified organism can have unpredictable result when such organism are introduced into an ecosystem. সো এখানে একটা গুরুত্বপূর্ণ এইটুকু জায়গা ভালো, দেখা গেলো বিভিন্ন মুভিতে এরকম দেখবে, হলিউডের মুভিতে জেনেটিক্যালি মডিফাইড কোনো একটা অর্গানিজম তৈরি করা হলো, যেটা এত দেখা গেলো ভয়ঙ্কর হয়ে গেল, তো ইকোসিস্টেমের ক্ষেত্রে, বাস্তুতন্ত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে মানে ডেঞ্জারাস হয়ে গেল। ওকে, বুঝতে পারছো, যে এত শক্তিশালী হয়ে গেলো, দেখা গেলো সাপোজ একটা কল্পনা করে যে কোনো মানুষের মধ্যে একটা এমন জিন প্রবেশ করিয়ে দেওয়া গেলো, তার প্রচুর পরিমাণে শক্তি হয়ে গেলো, যে সে মানে কি বলবো সুপারম্যান হয়ে গেল,
বুঝতে পেরেছো? তো এটা বলছে যে এটা একটা দিক আছে, ওকে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম আনপ্রেডিক্টেবল, ওকে, এটা জানা যায় না, ওকে, আগে থেকে তো জানে না যে কী ধরনের ওটা রেজাল্ট দেবে, ওকে। সো এটা 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 ডেঞ্জারাসও হতে পারে, সেই জিনিসটা বলেছে, ওকে। দেয়ারফোর দ্য ইন্ডিয়ান, এখানে তাই জন্য কী হচ্ছে, এইসব যারা কাজগুলো করে সায়েন্টিস্টরা, তাদের হচ্ছে অনেক পারমিশন লাগে, অনেক কিছু, ওকে, ইচ্ছা মতো করতে পারবে না। দেয়ারফোর ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ সেট আপ অর্গানাইজেশন সাস এস জিএক, ওকে, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এর পারমিশন অ্যাপ্রুভ নিতে হবে কোনো কিছু এই ধরনের মানে এই যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করতে গেলে, হুইচ উইল মেক ডিসিশন রেগুলেটিং and regarding the validity of the GM research and the safety of the introducing GM organism for public service, ওকে। আচ্ছা, কোনো একটা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করার পরে সেটা যদি বাজারে এক কথায় যদি বলে হ্যাঁ সেটা ঠিক আছে, তার জন্য অ্যাপ্রুভ কে দেবে? এই কমিটি দেবে, ওকে। সেটাকে যাচাই করার পরে দেখার মানে সব দিক থেকে ওটাকে করতে হবে, ওকে। করার পরে টেস্ট করার পর ডিসিশন দেবে সেটা মানুষের ক্ষেত্রে মানে উপকারী হবে কি না, ওকে। বুঝতে পেরেছো? দ্য মডিফিকেশান অ্যান্ড ইউজেস অফ দ্য লিভিং অর্গানিজম ফর পাবলিক সার্ভিস অ্যাজ ফুড, ওকে, বিভিন্ন ধরনের খাবার প্রোডাক্ট হতে পারে, মেডিসিন হতে পারে, হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাজ অলসো ক্রেডিট অলসো ক্রিয়েটেড প্রবলেমস উইথ পেশেন্টস গ্র্যান্টেড ফর স্যাম, ওকে, সরি, প্যাটেন্ট, পেশেন্ট নয়, প্যাটেন্ট। এখানে প্যাটেন্ট বলছে যে প্যাটেন্ট কোনো কিছু আবিষ্কার করার পরে নতুন কোনো যদি সায়েন্টিস্টরা আবিষ্কার করে কি না, সেটাকে প্যাটেন্ট করাতে হয়। প্যাটেন্ট মানে একটা বাণিজ্যিক, ধরো মানে কী বলবো, বাণিজ্যিক ওটা লাইসেন্স, ওকে। যে তুমি একটা কোনো জিনিস আবিষ্কার করলে নতুন, তোমার নামে ওটা প্যাটেন্ট হয়ে যাবে, ওকে, পুরো মানে কী বলবো সারা জীবনের জন্য তোমার। তো কেউ ওটা তখন তোমার পারমিশন ছাড়া ওটাকে কেউ ইউজ করতে পারবে না, বা কেউ ওটাকে ইন্ডাস্ট্রিতে করতে পারবে না, মানে তুমি তার ওনার, সে তোমার কাছ থেকে সেটা কিনে নেবে অন্যজন। ধরো ওটা বড় কোনো যদি কোনো ভাইটাল খুব ভালো কোনো ওই ধরনের কিছু আবিষ্কার কেউ করেছে, ওকে, বা করে ফেলে, ওকে। তো ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে। ওই জন্য সায়েন্টিস্টদের কাছে যারা মানে কোনো কিছু বড় কোনো আবিষ্কার করে কি না, প্রচুর টাকা হয় তাদের, প্রচুর ভ্যালু একজন সায়েন্টিস্টের, ওকে। বুঝতে পেরেছো? তাহলে একটা সারা জীবনে যদি কোনো সায়েন্টিস্ট একটা কোনো কিছু বড় ইনভেনশন আবিষ্কার করে কি না, তার টাকার তো অর্থের কোনো প্রবলেমই হবে না, বাস, বুঝতে পারছো? কারণ যেটা হচ্ছে এই ধরনের কোনো জিনিস যেটা হচ্ছে রেভলিউশন এনে দিতে পারে, ওকে, কোনো একটা জিনিসে, ওকে, যে সেটা যে কোনো ফিল্ডে হতে পারে, কোনো একটা খাবার, কোনো একটা বিশেষ করে এই ধরনের যত ভাইটাল জিনিস হবে সেটা তত তার ভ্যালু হবে, ওকে। মেডিকেল বিশেষ করে যেমন যদি বলি কোনো ড্রাগস, ওকে, ড্রাগসের ক্ষেত্রে মেডিসিন, যেটা কোনো একটা ধরো ক্যান্সারের কোনো একটা মেডিসিন কেউ তৈরি করলো, ওকে। সো এই ধরনের জিনিসগুলো সেটাকে তার যে এই যে ওটাই হচ্ছে পেটেন্টটা, ওকে। তো এখানে পেটেন্টের ব্যাপারে একটা আচ্ছা, এখানে এই কোশ্চিনটা এটা আসবে, কিন্তু এই কমিটিটা এটা কোশ্চিন এসেছে অলরেডি, ওকে, এটা মনে রাখবে, এটা জাস্ট। তারপর হলো যেটা নেক্সট, এখানে এই যে প্যাটেন্টের ব্যাপারে এখানে বলেছে যে আমাদের এই জায়গাটা শুধু, ওকে, এখানে একটা কাহিনীর মতোই জিনিস বলে দেওয়া আছে। আমাদের ইন্ডিয়ায়, ভারতবর্ষে অনেক হচ্ছে আমরা জানি যে মেডিসিনাল প্লান্ট আছে, ওকে, যে যেসব ওষুধি অনেক গাছ আছে আমাদের ঐতিহ্যগতভাবেই, ওকে, ইন্ডিয়ায়। যেমন নিম গাছ যদি বলি, ওকে। তারপর বিভিন্ন ধরনের ধরো ভালো রাইস, যেমন বাসমতি রাইস আমাদের ভারতেরই একটা মানে প্রজাতি, ওকে, বাসমতি চাল, ওকে। তো এগুলো ভারতে অনেক আমরা নিজেরাই জানি না বা কেউ জানে না, অনেক কত কি আরও ভালো মেডিসিনাল প্লান্ট আছে, প্রজাতির জীব বা বুঝতে পারছো? তো এই যে ভ্যারাইটি, বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, তো সেগুলো এখানে একটা ঘটনা দিয়েছে যে এগুলো কি করেছিল, যে আমাদের বাসমতি রাইস ইন্ডিয়ার যেটা সেটা হচ্ছে কি ইউএস, হ্যাঁ, আমেরিকান একটা কোম্পানি কি করেছে, তাদের নামে পেটেন্ট করেছে, ওকে, ওকে। মানে তাদের নামে পেটেন্ট করে তারা ব্র্যান্ড, মানে অ্যাকচুয়ালি সিম্পল ভাষায় যদি বলে আমরা যেমন ব্র্যান্ড কথাটা বলে ব্র্যান্ডিং করে নিয়েছে, ওকে, অফিসিয়ালি ব্র্যান্ডিং করে নিয়েছে, যে সেটা তারা সৃষ্টি করেছে।
অ্যাকচুয়ালি কিন্তু সেটা তারা করেনি, ওটাকে জাস্ট কোনো না কোনোভাবে মানে এটা চুরি করা, যেটাকে বলে সিম্পল ভাষায়। ওকে, ধরো মানে অন্য দেশ থেকে জিনিসটা ইয়ে করে ওর যে সূত্র যেমন ক্লু, ওকে, ফর্মুলাটা এটা চুরি করে তারপর নিজের নামে ইয়ে করে নেওয়া। ওকে, সেটা কিন্তু ওনার কিন্তু অরিজিনাল ওনার ইয়ে নয়। ওকে, বুঝতে পেরেছো জিনিসটা? তো সেই জিনিসটাই। ওকে, এই জন্য হচ্ছে এটা কি একটা আইন তৈরি করেছে যে মানে পুরো অনেকগুলো দেশ মিলে একটা ইন্টারন্যাশনাল আইন আছে। ওকে, যেন কোনো দেশ এরকম না করতে পারে। ধরো কোনো একটা দেশের নিজস্ব তার ঐতিহ্যগত কোনো একটা জিনিস আছে, মানে খুব ভালো জিনিস আছে, সেটা প্লান্ট হতে পারে কোনো বা অ্যানিম্যাল, প্লান্টের ক্ষেত্রে এখানে উদাহরণ দেওয়া আছে। ওকে, সেটা পারমিশন ছাড়া কোনো দিন করতে পারবে না। ওকে, এখানে যেমন এই যে আমাদের ইন্ডিয়ান ট্রেডিশনাল হার্বাল মেডিসিন যেমন টারমারিক, হ্যাঁ, টারমারিক, নিম, ওকে, হলুদ, ওকে, নিমের কথা বলেছে, যেমন নিম গাছ জানি আমরা যেটা খুবই মেডিসিনাল ভ্যালু আছে। ওকে, তো এই যে জিনিসগুলো না, এগুলো ইন্ডিয়াতে আমাদের আগে থেকেই আছে। এখন কোনো কোম্পানি যদি এগুলো নিয়ে গিয়ে, ওকে, ধরো এই নিম গাছের ইয়েটাকে ওখানে নিম গাছ প্রডিউস করে ওটার দ্বারা কোনো একটা মেডিসিন তৈরি করলো এবং নাম দিল যে এটা ওরা তৈরি করছে, সেটা কি সম্ভব? সেটা নয়। ওকে, অ্যাকচুয়ালি ওটা ওরা রিডিসকভারি করলো। ওকে, যেটা, হ্যাঁ, ওদের ওনারকে, ওদের ওটার ওনার তো তারা নয়। ওকে, এই জিনিসটাকেই বলা হয় বায়োপাইরেসি। এই যে বায়োপাইরেসিটা একটা মানে কি বলবো, পাইরেসি কথাটা হলো জলদস্যু, পাইরেটেড, পাইরেটেড কথাটা শুনেছো, পাইরেটেড ফিল্মস। ওকে, কপি করা। ওকে, ধরো যে সিনেমা হল থেকে যে মুভি রিলিজ হলে কপি হয়ে যায় ব্ল্যাকে, ওকে না, লুকিয়ে, মানে জলদস্যু অ্যাকচুয়ালি পাইরেসি। হ্যাঁ, বায়ো মানে কি জীব। ওকে, মানে যেগুলো বায়ো অর্গানিজম। ওকে, বায়ো মানে বায়ো কথাটা হলো জীব, ওগুলো প্লান্ট হতে পারে, অন্য কোনো অ্যানিমালস হতে পারে। ওকে, এই বায়োপাইরেসি হচ্ছে কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে। ওকে, বায়োপাইরেসি, এই যে বায়োপাইরেসি হচ্ছে ইন দ্য টার্ম ইউজ টু রেফার টু ইউজ অফ বায়ো রিসোর্সেস। বায়ো রিসোর্সেস কোনো বায়ো মানে জীব সম্পদকে ইউজ করা। ওকে, মাল্টিন্যাশনালকে কারা ইউজ করবে? এই যে বড় বড় কোম্পানিরা এইসব কাজ করবে কি না, যাদের প্রচুর টাকা থাকবে তারাই তো করতে পারবে কি না। হ্যাঁ, তুমি আমি তো এইসব করতে পারবো না। ওকে, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, ওকে, অ্যান্ড আদার অর্গানাইজেশন উইদাউট প্রপার অথরাইজেশন। ওকে, প্রপার অথরাইজেশন ছাড়াই, অনুমতি ছাড়াই, ফ্রম দ্য কান্ট্রি অ্যান্ড পিপল কনসার্ন উইদাউট কম্পেনসেটরি পেমেন্ট। ওকে, অ্যাকচুয়ালি দেখো এখানে কোনো একটা দেশ থেকে তার নিজস্ব একটা সম্পদকে নিয়ে আসা লুকিয়ে, অথবা সেখানকার পিপলকে মানে মানুষকে না বলে, বা তার যেটা ভ্যালু সেটার যে দাম না দিয়ে, কম্পেনসেটরি পেমেন্ট সেটার দাম না দিয়ে সেটাকে লুকিয়ে নিয়ে আসা। ওকে, এই জিনিসটাকে কী বলা হয়েছে? বায়োপাইরেসি। বুঝতে পেরেছো? জায়গাটা কনসেপ্টটা মনে রাখবে, ডেফিনেশনটাই আসবে। ওকে, অনেকবার এসেছে অলরেডি, প্রিভিয়াস ইয়ারে পাবে। ওকে, বুঝতে পারলে? তাহলে এগুলো ছিল ইথিক্যাল ইস্যু। আর এই জায়গাটা রিডিং পড়ে নিতে পারো একবার, বলেও দিচ্ছি। ওকে, এই যে রাইস ইজ এ ইম্পর্টেন্ট ফুড গ্রেইন, the presence of the which goes back thousands of years Asia's agriculture history. Okay, history. There are an estimated 2 lakhs varieties. দেখো 2 lakhs varieties রাইজেন্ডের 2 লাখ ভ্যারাইটি আছে। ওকে, বুঝতে পেরেছো? একক, দশক, শতক, হাজার, লক্ষ, 2 লাখ। ওকে, দেখো 2 লাখ ভ্যারাইটি আছে ধানের ভারতে। হ্যাঁ, অনেক, মানে অনেক ধরে, ওকে, মানে অনেক আগে থেকে। ওকে, দ্য ডাইভার্সিটি অফ রাইস ইন ইন্ডিয়া ওয়ান অফ দ্য রিচেস্ট। ওকে, আমাদের সব থেকে, আমরা তো জানি, ওকে, এই যে ডাইভার্সিটি চ্যাপ্টারে পড়েছি, মানে ধানের ভ্যারাইটি হচ্ছে, জীব বৈচিত্র্যতা সব থেকে বেশি ভারতে। ওকে, ইন্ডিয়াতে, পৃথিবীর মধ্যে। ওকে, এটা কোশ্চেন আসে। ওকে, বাসুমতি রাইস ইজ দ্য ডিস্টিংক্ট ফর ইউনিক। এই যে বাসুমতি রাইস, তার মধ্যে একটা বাসুমতি ইউনিক, এর কেন? এর মধ্যে একটা হচ্ছে খুব গন্ধ আছে, সুগন্ধ, অ্যারোমা অ্যান্ড ফ্লেভার অ্যান্ড 27 ডকুমেন্টেড ভ্যারাইটিস অফ বাসুমতি আর গ্রোন ইন ইন্ডিয়া। এবং 27টা ডকুমেন্টেড ভ্যারাইটি অলরেডি বাসুমতিতে, মানে একটাকে কাজে লাগিয়ে আরও আলাদা আলাদা ভ্যারাইটি তৈরি করা হয়েছে। ওকে, দেয়ার ইজ এ রেফারেন্স টু বাসুমতি ইন অ্যানসিয়েন্ট, এই যে অ্যানসিয়েন্ট টেক্সটে,
মানে বাসমতী ধানের যে কথা এনসিয়েন্ট টেক্সটে যে বিভিন্ন যে আমাদের যে ধর্মগ্রন্থগুলো আছে কি না, রামায়ণ মহাভারত পুরাণ এইসব ধর্মগ্রন্থে বিভিন্ন ধর্মগ্রন্থে এটা আছে এর নাম, ওকে, যে ফ্লোকলার, হ্যাঁ, অ্যান্ড পোয়েট্রি, এই যে বসে, and it has been grown for centuries. In 1997 আমেরিকান কোম্পানি গট প্যাটেন্ট রাইট, ওকে, ইন 1997 সালে আমেরিকান একটা কোম্পানি প্যাটেন্ট করে বাসমতি রাইসের উপর থ্রু দ্য ইউএস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস দিস, হ্যাঁ, this allowed the company to sell নিউ ভ্যারাইটি অফ বাসমতি। এরা নিজের নামে প্যাটেন্ট করে ওটাকে একটা ভ্যারাইটির নতুন, মানে বাসমতির একটা নতুন ভ্যারাইটি হিসেবে বিক্রি করে বাজারে ইন ইউএস অ্যান্ড অ্যাব্রোড, ওকে, ইউএসএ অ্যান্ড অ্যাব্রোডে। দিস নিউ ভ্যারাইটি অফ বাসমতি হ্যাড অ্যাকচুয়ালি বিন ডেরাইভ ফ্রম, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোথা থেকে, আমাদের ভারত থেকেই, ভারতের কৃষকরা তো এটা আগে থেকেই জানে যে ভারতে এটা আছে, ওকে। ইন্ডিয়ান বাসমতি ওয়াজ ক্রসড, ইন্ডিয়ান বাসমতিটাকে ক্রস করে, হ্যাঁ, সেমি ডোয়ার্ফের সঙ্গে, ওকে, সেমি ডোয়ার্ফ ভ্যারাইটি অ্যান্ড ক্লাইম দ্যান ইন্ডিয়ান ক্লাইমস অ্যাজ অ্যান ইনভেনশন অর নোবিলিটি, ওকে, মানে চুরি করে অ্যাকচুয়ালি, ওকে। বাসমতিটাকে কী করা হয়েছে, একটা সেমি ডোয়ার্ফ ভ্যারাইটির সঙ্গে জাস্ট খালি ক্রস করে ক্লাইম করে যে তারা এটা আবিষ্কার করেছে, ওকে, ইনভেনশন করেছে, যেটা কি টোটালি রং। দ্য পেটেন্ট extend to functional equivalent, implying that the other people selling basmati rice could be restricted by the patent. অ্যাকচুয়ালি আর পেটেন্টের একটা কী হচ্ছে, যে পেটেন্ট জিনিসটা হচ্ছে এমন, যার নামে একটা পেটেন্ট হয়ে যাবে কি না, আর তুমি একটা জিনিস আবিষ্কার করলে কোনো, তোমার নামে ওটা পেটেন্ট হবে, তার মালিক তুমি, ওকে, অন্য কেউ ওটাকে, আমি যেটা বললাম, বিক্রি করতে পারবে না, ওকে, তোমার অনুমতি ছাড়া। তো ওরা যদি এটা একবার সরকারিভাবে আমেরিকার এই কোম্পানিটা যদি ওটা পুরো বিশ্ব মেনে নেয় যে এটা ওটা পেটেন্ট, তাহলে তো আমাদের ইন্ডিয়ায় তখন আর এটা তৈরি করতে পারবে না। ইন্ডিয়ার কোম্পানিগুলো বলবে, মানে আইনত তারা, আমরাই, মানে ইন্ডিয়ার যে কোম্পানি এরাই কী হয়ে যাবে, ফলস হয়ে যাবে, ওকে। তো সেটাই বল, সেভারেল অ্যাটেম্পটস হ্যাভ বিন made to patent uses product and processes based on the Indian traditional herbal medicine, যেমন একইভাবে ইন্ডিয়ান ট্রেডিশনাল যে মেডিসিন নিম, ইফ উই আর নট vigilant, okay, sorry, vigilant, we don't immediately counter this patent application, okay, and other countries individual may in case on our rich legacy and we may not able to anything to it, okay, তো কিছু না, ওকে, ইনকাউন্টার করতে হবে, ওটাই বলছে, ওকে। তারপর এটা যেটা বললাম, এখানে যেগুলো ডাটা আছে একটু মনে রাখবে, ওকে, আর এটা তো মনে রাখতেই হবে, ওকে। তারপর এখানে কি বলছে, যে মোস্ট ইন্ডাস্ট্রিয়াল নেশন অ্যান্ড দ্য রিচ financially but poor in biodiversity and traditional knowledge. In contrast, the development and the underdeveloped world in rich in biodiversity, traditional knowledge related to bioresources. Traditional knowledge related to the bioresources can be exploited to develop modern applications and can be also be used and save time, effort and expenditure during their commercialization. There has been growing realization of the injustice, inadequate compensation and benefit sharing between developed and developing countries. Therefore, some nations are developing laws prevent such unauthorized exploitation of their bioresources and traditional knowledge. The Indian Parliament has certainly cleared the second amendment, the Indian patent bills, that takes such issues into consideration, including patent terms, emergency provisions, and research and development initiative. সো এখানে দেখো, এখানে জাস্ট একটা জিনিস বলেছে যে যেসব আন্ডারডেভেলপড কান্ট্রি মানে আছে কি না, যেসব ধর গরিব দেশ, পুয়ার দেশ আছে কি না কান্ট্রি, তাদের মধ্যে সেই সব দেশের মধ্যে যদি কোনো এই ধরনের ভালো ধরো কোনো বায়ো রিসোর্সেস আছে, ওকে, ট্রেডিশনাল, যেগুলো ধরো হাজার বছর ধরে আছে, এগুলো কী হচ্ছে, যে যেসব ডেভেলপড কান্ট্রি, ওকে, উন্নত কান্ট্রি, যাদের কাছে প্রচুর টাকা আছে, ওকে, মানে ফিনান্সিয়ালি যারা খুব স্ট্রং, সেই সব দেশ হচ্ছে এদের কোনো কী হচ্ছে ফায়দা নিচ্ছে, সেগুলো থেকে
মানে যেমন যদি আমরা বলি যে আফ্রিকায়, যেমন আমরা আফ্রিকার বিভিন্ন যে আফ্রিকা মহাদেশে যেসব বিভিন্ন যে ছোটো ছোটো কান্ট্রিগুলো আছে যেগুলো খুবই পুয়ার, কিন্তু তাদের জানি আমরা তাদের মধ্যে বিভিন্ন রিসোর্সেস যেগুলো আছে, বায়ো রিসোর্স, মানে বায়ো রিসোর্সে তো বলবো না, ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে, ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে যদি বলি, যেমন আমরা জানি যে আফ্রিকায় সবথেকে কী পাওয়া যায়, ডায়মন্ড, হীরা পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি আফ্রিকার লোকরা তো তা খনন করে বের করতে পারে না। কে সেখানে গিয়ে করছে, দাদাগিরি করছে? আমেরিকা বা অন্য যেসব মানে উন্নত দেশ। ওকে, তো সেই রকমই বলছি, এইসব বায়ো রিসোর্সেস যদি থাকে কোনো ধর গরিব দেশে, সেগুলো কী হচ্ছে, উন্নত দেশগুলো সেখানে সেগুলোর কী হচ্ছে, ওই মানে আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে, হ্যাঁ, যেটা হচ্ছে করছে, এক্সপ্লয়টেশনও করছে। ওকে, বায়ো রিসোর্সগুলোর ট্রেডিশনাল নলেজ, ওকে, আনঅথরাইজভাবে। ওকে, এই জিনিসটা বলেছে। এই জন্য প্রত্যেকটা দেশে এই জন্য আইন তৈরি করছে। আমাদের ইন্ডিয়ান যে পার্লামেন্ট রিসেন্টলি একটা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট করেছে, ওকে, ইন্ডিয়ান প্যাটেন্ট বিলের উপর। ওকে, এটা মনে রাখবে, দ্যাট টেক্স সাচ ইস্যু, এই ধরনের যে ইস্যু যদি কোনো হয় সেটাকে বিবেচনা করার জন্য, ওকে, প্যাটেন্ট টার্মস এমার্জেন্সি এটা প্রভিশন করার জন্য, যে এই ধরনের কেউ যেন না করতে পারে যে আমাদের ট্রেডিশনাল কোনো সম্পদকে নিয়ে গিয়ে ওদের নামে, নিজের নামে করবে। ওকে, করতে পারবে না। তো সব দেশেই এখন এটা জিনিসটা জানে। ওকে, কিন্তু আগে তো এরকম ছিল না। ওকে, এই জিনিসটা বলেছে। সো থ্যাংক ইউ, আশা করছি তোমরা বুঝতে পারলে। ওকে, ভালোভাবে। অ্যান্ড তোমরা রেসপন্স জানাবে, কমেন্ট করে জানাতে পারো ভিডিওগুলো কেমন হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পারছো ভালোভাবে, এবং হেল্পফুল হবে তোমাদের ভিডিওগুলো নিটের জন্য। ওকে, বিশেষ করে নিটের জন্যই তৈরি এইসব ভিডিও। ওকে, তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবের কাছে, তোমাদের চেনা পরিচিত যারা নিট পরীক্ষা দেবে তাদের কাছে শেয়ার করো, এবং কোঅপারেট উইথ মি। ওকে, সো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই লাইক করতে পারো যদি ভালো লাগে। ওকে, অ্যান্ড কমেন্ট করে জানাতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ওকে, বায়োটেকনোলজি শেষ। বায়োটেকনোলজি মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, 2টো চ্যাপ্টারে 7 থেকে 8টা, 2020 সালে 8টা কোশ্চিন ছিল, যেটা ভাবতে পেরেছো? মানে কী বলবো, 2টো চ্যাপ্টারে 8টা কোশ্চিন। ওকে, মিনিমাম তো 6টা 7টা কোশ্চিন সব প্রতি বছরই থাকবে, কারণ মডার্ন বায়োসায়েন্সের মধ্যে পড়ে, এবং বর্তমানে একটা খুব মানে ডিমান্ডফুল মানে বর্তমান যুগের, বুঝতে পারছো, ব্রাঞ্চ যদি বলি, মানে বায়োটেকনোলজি নিয়ে যদি কেউ ভালোভাবে পড়াশোনা করতে পারে, অনার্সে কেউ যদি বলে বায়োটেকনোলজি, সে অনেক বড় জায়গায় যেতে পারে। ওকে, বুঝতে পারছো জিনিসগুলো, জিনিসগুলো জানলে। ওকে, কতটা ইন্টারেস্টিং জিনিস। ওকে, বুঝতে পারছো? তা ভবিষ্যৎ এই জিনিসটা তুমি ভাবো, যে বর্তমান মানে ফিউচারে আরও কতটা এটা ডিমান্ড হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন। নেক্সট ভিডিওতে নেক্সট টপিক আলোচনা করব, নেক্সট চ্যাপ্টার শুরু করব, সেটা হলো জেনেটিক্স। আর শুধুমাত্র আমার তোমাদের 2টো চ্যাপ্টার বাকি আছে, অ্যান্ড যেটা হলো মেন্ডেলিয়ান জেনেটিক্স, আর হলো মলিকুলার ইনহেরিটেন্স, যেটা মলিকুলার জেনেটিক্স যেটা। ওকে, 2টো জেনেটিক্সের চ্যাপ্টার বাকি আছে, তাহলে পুরো শেষ হয়ে যাবে। তারপর আমি হলো এনসিইআরটি ফার্স্ট ক্লাস 11 থেকে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব, একবারে ধরে ধরে এনসিইআরটি লাইন বাই লাইন। ওকে, একবারে ভেরি সিরিয়াসলি অ্যান্ড ভেরি স্ট্রিক্টলি। ওকে, অলরেডি মানে 7-8টা চ্যাপ্টার মানে আপলোড হয়ে গেল। তোমরা প্লেলিস্টে গিয়ে সব ভিডিওগুলো, প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে সেগুলো দেখতে পারো। ওকে, সিরিয়াসলি ভিডিও দেখো, যারা সিরিয়াসলি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ। আশা করছি তোমরা মানে খুবই মানে কি বলবো, উপকৃত হবে। ওকে, অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে বুঝতে পারছো কি না, তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে কি না, এবং কোশ্চিনগুলো করো। ওকে, কোশ্চিন পারছো কি না। সো থ্যাংক ইউ ভেরি মাচ।